আমাদের কাউন্সিলর থেকে একটা অ্যাড বের হয়েছিল যে প্রত্যেকটা বাড়িকে মানে ফুলের বাগান করে দিবে। আজকে প্রত্যেকটা বাড়িকে ময়লার বাগান করে দিচ্ছে ওরা। ভাঙা রাস্তার কারণে আমাদের তো সমস্যা, আমরা তো বয়স্ক মানুষ, আড়া চলার সমস্যা হয়ে গেছে। শহরের বাইরে চাকচিক্য থাকলেও ভেতরে যেন পুরোটাই ফোকলা। উন্নয়নের ছোঁয়া লেগেছে শুধুমাত্র বাইরের এলাকাগুলোতেই, ভেতরে যেন দেখার কেউ নেই। ঈদগাহ, রঙ্গিপাড়া, মোল্লাপাড়া, বসুন্ধরা এই এলাকাগুলোতে হাজারো মানুষের বসবাস। কিন্তু রাস্তার এমন বেহাল দশা, এই রাস্তার কারণে কেউ অসুস্থ হলে আসতে পারবে না অ্যাম্বুলেন্স, আগুন লাগলে ঢুকতে পারবে না ফায়ার সার্ভিস। রাস্তার এই বেহাল দশার কারণে এলাকার অলিতে গলিতে জমে আছে ময়লা আবর্জনা, যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই কাঙ্ক্ষিত শহরে কি আমরা চেয়েছিলাম? চলুন জেনে আসি এলাকাবাসীর মুখ থেকেই তারা আসলে কি বলতে চাচ্ছেন। চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ডের রঙ্গিপাড়া, মোল্লাপাড়া, ফকিরগলি, ঈদগাহ ও বসুন্ধরা এলাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। রাস্তার বেহাল দশা, ময়লার স্তূপ আর সময় মতো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আমি তো পাহাড়তলী বাজার থেকে চাউল আনি, ব্যবসা করি এখানে। কিন্তু পাহাড়তলী বাজার থেকে এখন আগে নিত 50টা রিক্সা ভাড়া, কিন্তু এখন তো কোনো ওদিকে বাথরুমের লাইনের জন্য ওদিকে রাস্তা বন্ধ, এদিকেও বন্ধ। সামান্য বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে এদিকে পানি থাকে। আর এখানে এমনি রিক্সাতে ঢুকে না আসতে প্রায় 3-4 মাস হয়ে গেছে। আর এদিকে রাস্তার কাজ করতেছে অনেক ধীরে সুস্থ, আর একটার সাথে একটা কোনো কমিউনিকেশন নাই। আজকে 2-3 বছর ধরে কাজগুলো করতেছে। নালার 2-1 মাস করলে বাকি বাকি কাজ করে না, কাঁচার পরিষ্কার করে না, মিউনিসিপ্যালিটি করে না, মিউনিসিপ্যালিটি 2 দিন করলে 3 দিন করে না। কাঁচার জমি থাকে, নালার মধ্যে ছেলে বাচ্চা ছোট ছোট বাচ্চা পড়ে যায়। নালার মধ্যে আমরা স্যালেব দেখি, স্যালেব লাগবে। এই নালাটা ছোট, এই নালাটা ছোট, এটা বড় করতে হবে, বড় করে স্যালেব দিতে হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি যানবাহনও এসব সড়কে ঢুকতে পারছে না। মানে কেউ যদি একটু ভালো সিরিয়াস রুগী হয়, একটা রুগী নিতেও আমাদের সমস্যা হয়। সেখানে বৃষ্টি হলে তো পানি এক কোমর, মানে এই এলাকাটায় আমরা এখন বন্দি অবস্থায় আছি। মানে এদিকে রমনাবাসী এলাকার ওদিকেও বন্ধ, এই রঙ্গিপাড়া এই যে ঈদগাহ রাস্তা যেটা আছে, ঈদগাহ রাস্তার ওইটাও বন্ধ। এখন আপনাদের মাধ্যমে যদি আমরা একটু মুক্তি পাই। অফিসে আমরা এটা রিপোর্ট জানাইছি, জানাবার পরে 1-2 দিন সিটি কর্পোরেশনের মানুষ আসে, অবহেলা করে আজকে রাস্তাটার এই অবস্থা। কোনো মানে উন্নতি নেই, এখানে অবনতি ছাড়া। এখানে প্রত্যেকটা ছাত্ররা এই রাস্তার উপরে যাতায়াতে অনেক কষ্ট পাচ্ছে। এলাকায় কিছু দূর পর পর ময়লার স্তূপ জমে আছে। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মচারীরা সময় মতো ময়লা সংগ্রহে আসেন না। তবে মাস শেষে ময়লার বিল আদায়ে কোনো ঘাটতি থাকে না। কোনো চাঁদা নাই, এলাকার মধ্যে শুধু 50 নিয়ে যায়, কাঁচারগুলো নিয়ে যায় না। কাঁচারগুলো একদিন নিয়ে যায়, 2 দিন নিয়ে যায় না। এরকম পরিবেশের জন্য ছোট বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর জিনিসগুলো। ময়লার পচা গন্ধ, একটা হাইজিনিটি মেনটেন্যান্স, এগুলো তো নাই কিছু বলতে গেলে। নালা টালা সব এক অবস্থা। একটা অ্যাম্বুলেন্স আসতে পারবে না, ফায়ার সার্ভিস আসতে পারবে না। একজন মানুষ মারা গেলে অনেক কষ্ট আর ভোগান্তি হয় আমাদের। পাশে মসজিদ আপনারা দেখতে পারতেছেন, প্রত্যেকটা মুসল্লিরা যখন নামাজ পড়তে যায় খুব বাজে দুর্গন্ধ এখানে ছড়ায়। এখান থেকে আপনারা ময়লার অবস্থানটা দেখতেছেন, এটা কিন্তু একটা মসজিদের পাশে। কালকেও আসলে আপনারা বুঝতে পারতেন এখানের অবস্থা খুবই খারাপ ছিল। কালকেও এখানে পানি উঠলে প্রত্যেকটা দোকানের আসবাবপত্র নষ্ট হচ্ছে। এখানে কয়েকটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা এখানে ম্যানহোল পর্যন্ত পড়ে গেছে। তারপরে কোনো এখানে উন্নতি নেই। একটাই দাবি যেন আমাদের এই 24 নং ওয়ার্ডটা ওরা ঠিক করে দেয় সুন্দরভাবে, যেন এখানে ছাত্ররা চলাফেরা করতে পারে এবং সমাজের মানুষরা যেন সুন্দর অবস্থান করতে পারে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ নিয়ে ওয়ার্ড অফিসে কথা বলতে গেলে কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আমার মানব সবারই বক্তব্য এই ধরনের ময়লাগুলো তো এদের নিয়ম যে প্রতিদিন নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন নির্দেশকেই প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রতিদিন নিয়ে যায় না। 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পরও ওরা আসে না, এটা গ্যাপ দেয়। তবে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কর্পোরেশন লোক আপনার থেকে টাকা নিয়ে ময়লা আনবে না, এটা কর্পোরেশনের কাজ না। কর্পোরেশন বেতন দিয়ে শ্রমিক রাখে, আপনি কোনো টাকা দিবেন না। এটা হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এলাকাবাসীর কাছে। 24 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা, পাওয়ার সোর্স নামে একটা কোম্পানি, যার মালিক পলাতক। ওই কোম্পানিকে যেহেতু কোনো মালিক নাই, ওর সাথে ও সিটি কর্পোরেশনে ও কোনো নীতিমালার আন্ডারে এসে এই কাজগুলো করে না। আমরা ওর কন্ট্রাক্টটা বাতিল করে আমরা যখন টেন্ডার কল করছি, সে কোনো টেন্ডারে অ্যাটেন্ড করে নাই। উনি হাইকোর্টে গেছেন, উনি হাইকোর্টে যে একটা রিট করছেন, 6 মাসের জন্য উনি এই ওয়ার্ডটা বন্ধ করে দিছে। আমি ওখানে আমার কোনো ভ্যান্ডর ঢুকাইতে পারতেছি না। আমরা ওনাদের হাইকোর্টের আদেশকে সম্মান করে আমরা
এই মাসের 23 তারিখ পর্যন্ত তার হাইকোর্টের রিট বলবৎ আছে। আমরা 23 তারিখ পর্যন্ত ওখানে কিচ্ছু ঢুকাতে পারবো না বিকজ অফ হাইকোর্ট। তো আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে বলবো, যদি আপনারা এখনো পাওয়ার সোর্সের আন্ডারে কাজ করেন, সে আপনাকে এই সার্ভিসটা দিতে বাধ্য। আপনি একে এই সার্ভিসের জন্য পেমেন্ট করছেন। 23 তারিখের পরে এই মাসের লাস্টে হয়তো আমরা নতুন ভেন্ডর দিতে পারবো। তার আগে আমরা ভেন্ডর দিলে আমরা হাইকোর্টের আদেশ অমান্য করব। এমন পরিস্থিতিতে এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় জনদুর্ভোগ আরও বাড়ছে। উন্নয়ন যেখানে সবার অধিকার, সেখানে কিছু এলাকা কেন এতদিন অবহেলিত? প্রশ্ন তুলতে হবে, উত্তর আসতে হবে। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।